আসসালামু আলাইকুম। সর্বশেষে আজকে আমরা যেটা জানবো, যে প্যারেন্টিং স্টাইলটি নিয়ে আমরা আজকে জানবো সেটি হচ্ছে অথরিটেটিভ প্যারেন্টিং স্টাইল। এর আগে আমরা 3টা প্যারেন্টিং স্টাইল নিয়ে কথা বলেছি। আজকে সর্বশেষ স্টাইল এটা হচ্ছে অথরিটেটিভ প্যারেন্টিং স্টাইল। এই স্টাইলে আদর আছে, সোহাগ আছে, নিয়মকানুন আছে, দায়বদ্ধতা আছে, ব্যালেন্সও আছে। এখানে সন্তানদেরকে শাসনে বড় করা হয়, পাশাপাশি তাতে নিয়মকানুন গড়ে তোলা হয় এবং কেন নিয়মকানুন করা হচ্ছে এটার একটা ব্যাখ্যা নির্ধারণ করে দেয়া হয় যে এটা করলে তোমার জন্য ভালো হবে, ওটা করলে তোমার জন্য ভালো হবে না, তুমি এটা করতে পারবা। এই কারণে হচ্ছে এই ব্যাখ্যা মানে সুন্দর করে একটা ব্যাখ্যা করে তাদেরকে বুঝিয়ে দেয়া হয়। আবার হচ্ছে তাদের ইচ্ছাকে প্রায়োরিটি দেয়া হয়, বাবা মার ইচ্ছাকেও প্রায়োরিটি দেয়া হয়। দেখা যাবে সন্তান কখনো এটা আমি এটা বাবা মা এটা বলছে বা সন্তান চাচ্ছে না এখন এটা করতে, ঠিক আছে তুমি এখন করবে না, তবে এটা করতে হবে, যখন তোমার ভালো লাগে তখন তুমি করবা, না হলে তুমি ওই টাইমে করবা। এরকম একটা মানে ফ্লেক্সিবিলিটি থাকে, ব্যালেন্স থাকে যে ঠিক আছে তোমাকে ভোরবেলা উঠে ফজরের নামাজ পড়তে হবে, তবে আজকে যদি তুমি আজকে পড়তে পারছো না, তোমাকে অন্য দিন তুমি করবা, সেই জিনিসটাও তোমাকে খেয়াল করতে হবে। এই পুরো বিষয়টা ব্যালেন্সের মধ্যে থাকলে তখন দেখা যায় আমরা কি করব, সন্তানকে যদি আমরা এইভাবে লালন পালন করে বড় করি অ্যাকচুয়ালি তাহলে সঠিকভাবে বড় হয়। আমাদের যেটা মনে হয় যে অথরিটেটিভ প্যারেন্টিং স্টাইল, এখানে তাদের ইচ্ছাকে প্রায়োরিটি দিয়ে, বাবা মার ইচ্ছাকে প্রায়োরিটি দিয়ে তাদেরকে গড়ে তোলা হয়। মূলত এই স্টাইলটা হয় কি যে ব্যালেন্স, নিয়মকানুন, আদর, সোহাগ, শাসন সব কিছুই থাকে। এটা হচ্ছে একদম পারফেক্ট স্টাইল। তো এই স্টাইলে সন্তান বড় হয়ে কী হয়, ব্যালেন্স করা শেখে, নিয়মকানুন শিখে, নিয়ম শৃঙ্খলা শেখে, আত্মবিশ্বাসী হয়, স্কিল ডেভেলপ হয় তাদের অনেক কিছু। এরাই মূলত সমাজের একটা শ্রেণীতে গিয়ে মানে একটা সময়ে গিয়ে ভালো একটা অবস্থান দখল করে থাকে এবং পজিটিভ অবস্থানে থাকে। তারা একটা লিডারশিপ নিতে পারে, তারা মানে একটা আদর্শ সুনাগরিক হিসেবে গড়ে তুলতে যে ভূমিকাটা প্যারেন্টসের থাকা প্রয়োজন এই স্টাইলে, সেটাই হয়ে থাকে এবং এই সন্তানরাই মূলত ভালো একটা অবস্থানে ভালো মানুষ রূপে তৈরি হয় সমাজে। তো আমরা আমাদের সন্তানকে ঠিক এইভাবেই বড় করানোর চেষ্টা করব ইনশাল্লাহ।